আমরা একটু পার্থ সঞ্জয়ের কাছে যেতে চাই। তিনিও এই শহীদ মিনার প্রাঙ্গণে আছেন এবং তার মাধ্যমে আসলে বিশিষ্টজন, রাজনীতিক, বুদ্ধিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষের খোঁজখবর তিনি রাখছেন। পার্থ, আরও একবার আপনার কাছে ফিরে এলাম, একটু আমাদেরকে জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কথা বলেছেন, মূলত তিনি কি বলেছেন এবং বিশিষ্টজনদের মধ্যে কাদেরকে দেখেছেন, তারাই বা কীভাবে এই দিনটাকে স্মরণ করছেন, প্রত্যাশার জায়গাগুলো বর্ণনা করছেন। পার্থ। ধন্যবাদ আরও একবার রাকিব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাত ফেরিতে আমরা প্রভাত পেরিয়ে সকালে রয়েছি এবং এই মুহূর্তে মানুষের মিছিল বেদিমুখী, অর্থাৎ শ্রদ্ধা জ্ঞাপনের যে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা সৈনিক তাদের প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা, এবং সেই শ্রদ্ধাতে আমরা রয়েছি। এখানে কথা বলছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি কথা বলছেন, আমরা তার সঙ্গে একটু যুক্ত হতে চাই। সরাসরি রয়েছি, তিনি বলছেন যে আসলে কি করে সংরক্ষণ করা যায়, কি করে মাতৃভাষার যে চেতনা সেটিকে আসলে ফুটিয়ে তোলা যায়। এটা আমরা চাইলেও হবে না। সরাসরি রয়েছি, আমরা এর আগেই বলতে চেয়েছিলাম যে একটি বিষয়, বাংলা ভাষার মর্যাদার কথা বলা হয়, কিন্তু আবার আমরা সকল মায়ের ভাষা বেঁচে থাকুক সে কথাও বলি। আমরা দেখি যে আমাদের এই অঞ্চলেই, এই বদ্বীপেই আমরা দেখি আমাদের আদিবাসী ভাষাগুলো অনেকভাবে, খাড়িয়া ভাষায় মাত্র দুজন কথা বলে, সৌরা ভাষায় তারা মা শব্দটা উচ্চারণ করে বাংলায়, তাদের ভাষায় নয়। এই যে আগ্রাসন, সেটিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, এটা প্রত্যেক ক্ষেত্রে আগ্রাসন এইভাবে বিবেচনা করাটা ভুল করা হবে। মানে হাজার বছর ধরেই এখানে নতুন নতুন ভাষা এসছে, পুরনো ভাষার মৃত্যু ঘটেছে, এবং এই মুহূর্তে শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতে বিভিন্ন জায়গাতেই কিন্তু নির্দিষ্ট ভাষায় হয়তো ভাষাভাষী জনগোষ্ঠীর সংখ্যা কমে আসছে। এমনও দাঁড়াবে, ইউরোপে যে অবস্থা দাঁড়াচ্ছে, কোনো কোনো দেশে এই 2021 সাল নাগাদ তার জনসংখ্যা এমনভাবে কমে আসবে, সেই ভাষায় সাহিত্য রচনাটাই আসলে আর হবে না, কেননা ওই সাহিত্যটাও মার্কেটের উপর নির্ভরশীল হয়ে দাঁড়িয়েছে। সুতরাং সেইগুলোও কিন্তু সম্পর্কিত। গিভেন দ্যাট, এইটা ধরে নিয়েও আমরা বলতে হবে যে রাষ্ট্রের কর্তব্য হচ্ছে প্রত্যেক ভাষার রক্ষা করা। এটা আসলে এই জনপদের একটা সম্পদ হিসাবেও এটাকে দেখতে হবে। এটা যেমন সেই ভাষাভাষীর অধিকারের প্রশ্ন, তেমনি এটাকে সম্পদ হিসাবেও দেখতে হবে। মাতৃভাষায় শিক্ষার ক্ষেত্রে আমি বলবো যে এটা প্রাথমিক শিক্ষাটা তো অবশ্যই মাতৃভাষায় আসলে হওয়া দরকার। দেখুন, এমনকি দেশের ভেতরেও এইখানে যদি সিলেটে হঠাৎ করে উত্তরবঙ্গের কোনো শিশু গিয়ে পড়তে যায়, সেইখানে এমন একটা সময় ছিল এক সময় যে সেখানে তার স্কুলে কথা বলতেও তার সমস্যা হতো, না সেখানে সবাই সিলেটি ভাষায় কথা বলতো, কিন্তু এখনকার পরিস্থিতি তা না, পরিবর্তন হয়েছে। তো রাষ্ট্রের ব্যাপারটাই হচ্ছে আসল, রাষ্ট্রের ভূমিকাটাই প্রধান বলছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবং এইভাবে যে রাষ্ট্রের যে দায়, যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সে দায়ের কথায় একই কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এর আগে যুক্ত হয়েছিলেন তিনি আমাদের সঙ্গে, এবং একইভাবে বলে রাখি যে সামগ্রিকতা, বাস্তবতা, যে বিশ্বায়ন, সেটিকে আসলে মাথায় রাখতে হবে, এবং সে মাথায় রেখে আসলে যে আন্তর্জাতিকতা তাকেও আসলে তাকেও আসলে সমীহ করতে হবে, তাকে মেনে নিয়েই আসলে সক্রিয়তা বজায় রেখে কথা বলছেন। এবং এই মুহূর্তে আমি যদি বলি, মানুষের মিছিল যদি আমরা দেখাতে চাই, সেটি হচ্ছে যে বেদিমুখী মানুষে যাচ্ছেন এবং তারা এক এক করে ফুলের শ্রদ্ধায় নিবেদন করছেন ভাষা সৈনিকদের প্রতি। বাঁধন রয়েছে স্বেচ্ছায় রক্তদাতার সংগঠন, তার পেছনে আছে ঢাকা নার্সিং কলেজ, এবং এভাবেই নানা ব্যানারে সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এবং তারা আসলে ফুলের শ্রদ্ধার জন্য জ্ঞাপন করতে তারা একটু একটু করে এগিয়ে আসছেন বেদিমুখী। এবং যেই কথাটি বলতে হয়, এই মিছিলের ছবিটা দেখতে পাচ্ছি পার্থ, এবং আপনার মাধ্যমে আসলে ক্ষণে ক্ষণে সেই বিশিষ্টজনদের কথাও আমরা শুনতে পাচ্ছি। এবং আপনার একটা প্রতিবেদন দেখছিলাম আমরা পার্থ, ডিজাইন এবং টাইপোগ্রাফি নিয়ে, এবং সেখানে আপনি বলছিলেন যে মাতৃভাষার যে বড় বর্ণমালা সেটা আসলে শেকড়ে প্রথিত। সেই শেকড় আসলে কতটা সাধারণ মানুষ অনুভূতির সাথে রাখতে পারছেন বা অনুভব করতে পারছেন, সেই খবরটাও নিশ্চয়ই আপনার সঙ্গে পরবর্তীতে যখন যুক্ত হব তখন জানার চেষ্টা করব।